আসসালামু আলাইকুম। যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাসটা বানিয়ে নিলাম। তারপর হ্যাঙ্গিং একটা ব্যাটও বানিয়ে নিয়েছি। তো ২ টা ক্রাফট আজকে শেষ করলাম। তো সকালবেলা উঠেই সবাই আমার কাছে আবদার করতেছে আজকে নাকি পিজ্জা খাবে। তাই আমি বললাম পিজ্জার তো মসলা নাই। তো ওরা বলতেছে তুমি বুদ্ধি খাটিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলো। আর পিজ্জাটা বুদ্ধি খাটিয়ে বানাইতে পারবা না? তো আমি বললাম ঠিক আছে তোমরা যেহেতু আবদার করছো তাহলে তোমাদের আবদার শুনতে হবে। আসলে আমার পরিবারের মানুষ মাঝে মধ্যে এমন সব আবদার করে, তো ওদের আবদার না রেখেও পারি না আমি। এখানে আমি পিজ্জার ডোটা রেডি করে নিয়েছিলাম। তারপরে টমেটো সস দিতেছি। আসলে আমার হাতের কাছে যা কিছু ছিল তা দিয়ে বুদ্ধি খাটিয়ে আজকের পিজ্জাটা আমি রেডি করে নিয়েছি। আর দেখতে পিজ্জাটা জানি না কেমন লাগতেছে আপনাদের কাছে। তবে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো পিজ্জার মসলা যেহেতু নাই এজন্য আমি সব উপকরণ দেওয়ার পরে ২ টা ম্যাগি মসলার প্যাকেট দিয়ে দিছি। এতে করে পিজ্জাটা খেতে কিন্তু খারাপ হয় নাই। তো এখানে আমি ১০-১৫ মিনিটের জন্য পিজ্জাটা বেক করে নিছি। তারপরে হয়ে গেছে পারফেক্ট ভাবে পিজ্জাটা। তো আমার এই রুমে লাইটের আলোটা একটু কম এজন্য কালারটা একটু অন্যরকম আসছে, বোঝা যাচ্ছে না। কিন্তু অফ ক্যামেরাতে কালারটা একদম পারফেক্ট সুন্দর আসছে। আর এই তো পিজ্জাটা রেডি হয়ে গেছে। সবাইকে দিয়ে দিছি। এখন আমি খেয়ে নিব। অনেক বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। তো আমাদের গাছের ড্রাগন ফল ছিল। ওটা এখন সবাই মিলে খেয়ে ফেলছি। তো এটা সকালের নাস্তা শেষ। এখন দুপুরবেলা সবাই খেয়ে ফেলছে। তো আমি সুন্দর করে উজু গোসল করে নামাজ শেষ করে তারপরে খেতে আসছি আরকি। তো এখন আমি খেয়ে নিব ক্যামেরা অফ করে। তো এখন বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি সময়টা এর মধ্যে আমার বান্ধবী আসছে আমাদের বাসায়। তো ওর জন্য নাস্তা রেডি করে নিছি। ও আসলে আমাকে নিয়ে যাবে ঘুরতে। তো আসছে আমাদের বাসায় যা কিছু ছিল তা নিয়ে নিছি আমার জন্য আর ওর জন্য। এখন ২ জন মিলে খেয়ে ফেলবো। খেয়ে আমরা যাচ্ছি ঘোরার জন্য বের হয়ে যাচ্ছি। এখন আসছি চলে আসছি এখানে। আসলে এখন পানির সিজন তো পানির সিজনে এখানে নৌকা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগবে। তো এজন্য বলতেছে চলো আজকে নৌকা দিয়ে ঘুরবো। তো সাথে কিন্তু আমি আর আমার বান্ধবী আসি নাই। ও আসছে, ওর বোন আসছে, বোনের ছেলে আসছে। তো সবাইকে নিয়ে আসছি। সবাই অনেক বেশি মজা করতেছে, ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে। কিন্তু আমি শুধু ফিলটা নিতেছিলাম। মানে এত বেশি ভাল লাগতেছিল বাসায় প্রকাশ করতে পারবো না। ঠান্ডা পানির যে শীতল বাতাসটা এটা কি বলবো মানে চোখ বন্ধ করে ফিলটা নেওয়া যে কতটুক আনন্দের বলার বাহিরে। মানে এত বেশি ভাল লাগতেছিল। আর ঠান্ডা পানির শীতল ঠান্ডা শীতল পানিটা যখন শরীরে এসে লাগতেছিল মনে হচ্ছে যে বরফের ঠান্ডা পানিটা লাগতেছিল। এত বেশি ভাল লাগতেছিল। আমি যখন বয়সটা দিতেছিলাম তখন ইচ্ছা করতেছিল আরেকবার যাই এরকম আরকি। কিন্তু বয়সটা রাত্রে দিতেছিলাম তো দিনের বেলা হইলে হয়তোবা আরেকবার যাইতাম। তা আমার কাছে এত বেশি ভাল লাগছিল আমার বান্ধবীকে বলছি যে, "আমি কখনো এভাবে উঠি নাই বা এভাবে এনজয় করি নাই। তো তুমি আরেকবার আমাকে নিয়ে যাও। এবার আমার যাওয়ার পরে ভাল লাগছে।" ও বলছে, "ঠিক আছে।" আর নৌকার মাঝিকে আমরা বলছি যে, "যতদূর দু চোখ যায়, আপনি শুধু যেতে থাকবেন আর আমরা অনুভব করব মানে ফিলটা নিতে থাকবো ঠান্ডা পানির।" এত বেশি ভাল লাগতেছিল। তো মাঝি বলছে, "ঠিক আছে সমস্যা নাই। আপনারা একটু টাকা বাড়িয়ে দিবেন তাহলেই চলবে।" এরকম বলছে আরকি। তো ভালো লাগছে আমার কাছে। এত বেশি ভালো লাগছে। মানে আমি কিছু ভাবি নাই। আমার মানে যতক্ষণ ছিলাম মনে হয়েছে যে টেনশন মুক্ত ছিলাম। আর শুধু অনুভব করতেছিলাম যে পানির মধ্যে ভাসতেছি। দুনিয়াতে কোনো টেনশন নাই। এরকম মনে হইতেছিল। এখন তো মাঝে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে কারণ নৌকায় ওঠার পর আমরা অনেকক্ষণ ছিলাম তো খিদা লেগে গেছিল। এজন্য উনি বলছে যে নদীর একপারে দোকান আছে ওখানে আপনারা কিছু কিনতে পারবেন। তো এইজন্য এখানে রাখছিল। তো এখন কিন্তু প্রায় ৬টা বেজে গেছে। এতক্ষণ অন্ধকার ছিল ৬টার সময় দেখলাম রৌদ্র উঠছে। তো কিছু জায়গা অন্ধকার, কিছু জায়গায় রৌদ্র দেখা যাচ্ছে। তো ভালোই লাগতেছিল তাই আমরা একটু ভিডিও করলাম। এখন নৌকা ভ্রমণ শেষ করে নেমে আসছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে কিন্তু বাতাস এত বেশি ছিল। উফ কি বলবো? ভাল লাগতেছিল। আমি বয়সটা যত দিতেছিলাম জায়গাটার কথা মনে করতেছিলাম। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন। এখন আমরা ফুচকা খেয়ে বাসায় চলে আসবো।